5 বছর আগে হাওড়া সেতু থেকে নদীতে নিখোঁজ হওয়া স্বামী আজ রাস্তার মোড়ে এক সাধারণ মুসি। জুতাটা পরিষ্কার কর। দেখুন ম্যাডাম কি বললো মুসিকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখলাম। আমি এই যে ছেঁড়া জুতা এটা শেষ করে আপনারটা দিতে পরে মানে আচ্ছা আচ্ছা ম্যাডামের জুতা আগে পরিষ্কার কর, বাকিগুলো পরে করবি। দ্রুত ম্যাডাম শেষ কর। দেখেন কেমন মেঘ, ক্ষমতা দেখেন। তুমি এখানে কি করতেছো মেঘ? মেঘ তুমি বাইরে আসো। তুমি এতদিন কোথায় ছিলা? আমি তোমার কত জায়গায় খুঁজছি। মেঘ উঠো। আরে ছেলে ছেলে মনে হয়। কি কইতেছেন? আমার নাম তো আবুল। ম্যাডাম আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি বলতেছেন? মানে রাস্তায় একটা মুচিকে আপনি চিনেন, তার সাথে এইভাবে বিহেভ করতেছেন? আমি তো কিছু বুঝতেছি না। না ওর নাম মেঘ, ওর নাম আবুল না। বিশ্বাস করো আমি ওকে চিনি। আর ও হচ্ছে আমার ম্যাডাম আপনি এগুলো কি বলতেছেন? ও তো একটা মুচি কি করে আপনার হাজবেন্ড হয়? দেখো তোমরা যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ওকে আমার চেয়ে ভালো কেউ চিনে না। আমি আমার হাজবেন্ডকে চিনবো না? আর ও তো আমার হাজবেন্ড মেঘ, ও আবুল হয় কি করে? ওকে জানো না আমি কত জায়গায় খুঁজছি, ওকে আমি খুঁজে পাই নাই। আমি ভাবছি যে ও মনে হয় মারাই গেছে। 5টা বছর যাবত আমি ওকে খুঁজতেছি। সবাই আমাকে বলতো যে আমার হাজবেন্ড মারা গেছে আর জীবনে ওকে আমি খুঁজে পাবো না। আমি তো ভাবছিলাম যে সত্যি সত্যি মনে হয় মারা গেছে, কিন্তু না, এই যে ও আমার সামনে জ্যান্ত দাঁড়ায় আছে। এই যে আমার মেঘ। ম্যাডাম আপনার মনে হয় রাতে ভালো মতো ঘুম হয়নি। আপনি কি বলতেছেন? মানে রাস্তায় একটা মুচি আপনার হাজবেন্ড? আপনি তো বলছিলেন যে আপনার হাজবেন্ড অনেক আগে মারা গিয়েছে। হ্যাঁ ম্যাডাম একদম ঠিক, আমারও এটাই মনে হচ্ছে। আর মানুষের সাথে তো মানুষের চেহারার মিল থাকতেই পারে। আমার মনে হয় না যে এটা আপনার হাজবেন্ড। একটা মৃত মানুষ কি করে আসবে বলেন তো আপনি? প্লিজ তোমরা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি বলতেছি ও আমার হাজবেন্ড, আমি আমার হাজবেন্ডকে চিনবো না। আর হ্যাঁ 5 বছর আগে হাওড়া ব্রিজ থেকে যাওয়ার সময় ব্রিজ ভেঙে ও পড়ে গেছে, তখন সবাই বলছে যে ও মারা গেছে, ওর লাশ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখন তো আমি নিজের চোখে আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি। আচ্ছা তোমাদের যদি পাগলামি মনে হয় আমি বলি ওর পায়ে একটা চিহ্ন আছে, কাটা দাগ আছে, একটু পাটা চেক করো তাহলেই হবে। আর তারপরেও ম্যাডাম আমি অ্যাকচুয়ালি কোনোভাবেই মিলাতে পারতেছি না যে মানে রাস্তায় একজন মুচি আপনার হাজবেন্ড কি করে হয়। আর তাছাড়া আপনি যেভাবে বিহেভ করতেছেন আসলে আমার মাথায় কিছু ঢুকতেছে না। আমি আমার হাজবেন্ডকে চিনবো না? আমি যে মানুষটাকে ভালোবাসি, যার সাথে সংসার করছি, তাকে তো আমি দেখে চিনবো, এটাই স্বাভাবিক না? আমি বলতেছি এটাই আমার মেয়ে। আমার কথা তোমরা বিশ্বাস করো। তোমরা প্লিজ প্লিজ একটু চেক করে দেখো। আরে আমি তো বিয়ে শাদী করি নাই। আমার কোনো বউ নাই, আমার মা আছে। আপনি কি কইতেছেন? আর চিনতে পারতেছো না কেন? বাজান কি হয়েছে? এই যে হারানো মা, এই যে যে মায়ের খুঁজে পেয়েছে, উনি কয় পুড়ে পেয়েছে। তো স্বামী এই মা, আমার তো বউ নাই। আমার মাথা ঘুরে মা। এই মা বাবা, এই ছেলেটিকে লালন পালন তুই তো করেছে। প্রেশার নিস না, আমি কথা বলতেছি, একটু শান্ত। আপনি আপনি ওর মা? মা আমার পোলা। হ্যাঁ, আসল মা না। আচ্ছা আন্টি আপনি সত্যি করে বলেন তো, পুড়িয়ে পাওয়া এটা কি সন্তান। আপনার আসল ছেলে? ও আপনার নিজের ছেলে? মা না, আমি সত্য বলে সত্যি দাও। কথা কই, ওই যে হ্যাঁ, আমগেনে নদী আছে না, এই নদীর পারে পোলাটার আমি অজ্ঞান অবস্থা পাইছিলাম। অনেক মানুষ ছিল, সবাই কইছে যে মইরা গেছে। কেউ ধরতে চাইছিল না, কারণ মরা মানুষ ধরলে তো মামলা খাইবো, শুধু শুধু বিনা দোষে মানুষ ফাঁসবো, এর লেগে কেউ ধরে নাই। পরে আমি যাই দেখি পোলাটা পানি পানি করে চিল্লাইতেছে। পরে আমি পানি দিলাম, নাম জিগাইলাম, কিন্তু কিচ্ছু কইতারে না, কারণ ওর মাথায় ব্যথা পাইছে মা, অনেক হ্যাঁ, আঘাত স্মৃতি পাইছে। হারাই ফেলছে। ওই থেকেই আমি ওর নাম রাখছি আবুল, কারণ আমি তোর নাম টাম কিচ্ছু জানি না। ওর কে না, ঠিক আছে আছে। না আছে কোনো খবরও নাই, কোনো ওর মুখ থেকে যদি আমি কথাই না বাইর করতে পারি তাহলে আমি জানবো কেমনে মা যে ওর কে আছে কও। এর থেকেই আমি আমার পোলার মতো আমি ওরে লালন পালন করি, চিকিৎসা করাইতেছি মা। খুব ভালো কাজ করেছে। আমি আবুল আর এটা আমার মা। তার মানে এটাই আমার মেয়ে। আমার স্বামী, আমি ভাবছিলাম ও মারা গেছে, ও বেঁচে আছে। মেঘ তুমি আমার সাথে চলো। মেঘা আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারবো না, তুমি চলো আমার সাথে চলো। সাধারণ মা স্বামীকে ভুলে যায়। আমি এই মাতারির লাগে যাবো না। আমারে মারবো, আমি যাবো না। না বাবা তোমার যা লাগবো না, আমার কাছে থাকবা তুমি। মা গো আমি কই কি, তোমার যেহেতু স্বামী তুমি কইতাছো, ও তো তোমার চিন্তাছে না, ওর মাথার স্মৃতি ঠিক নাই মা। তুমি একটু ধৈর্য ধরো মা, আল্লাহ যখন তোমার স্বামীরে মিলাই দিছে, ঠিকই অবশ্যই। তোমার স্বামী তোমার কাছে যাইবো। সবরে নেওয়া কিন্তু ভালো। মা কয়দিন একটু ধৈর্য ধরো, আমি অস্তে ধীরে বুঝাই টুজায়া তোমার স্বামীরে তোমার হাতে পৌঁছাই দিমু মা, পৌঁছাই দিমু। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। আমি কি বলে শুনুন, যেহেতু আপনাকে উনি চিনতে পারতেছে না, ওনার চিকিৎসা দরকার, সময় লাগবে।
একটা কাজ করি না, আমরা চলে যাই। যেহেতু আপনি খুঁজে পেয়েছেন, ওনাকে তো হারাতে যাচ্ছি না আমরা, তাই না? ওনার চিকিৎসার জন্য যত টাকা পয়সা যা লাগে আমরা তো আছি, আমরা হেল্প করব। আমরা আপনার সাথে আছি, আপনি সময় দিন। উনি ওনার মায়ের কাছে থাকুক, ওনার মা আমরা টেক কেয়ার করুক, প্লাস আমরা ডক্টরকে বাসায় পাঠাবো। ডক্টর গিয়ে যখন সুস্থ হবে তখন আপনাকে যখন চিনবে তখন না হয় আপনি বাসায় নিয়ে গেলেন। কি বলিস শিফা? না, আমি আমার হাজবেন্ডকে রেখে কোথাও যাব না, আমি ওকে এখান থেকে নিয়ে যাব। মেঘ চলো তুমি আমার সাথে, চলো প্লিজ, পাগলামি করো না, চলো আমার সাথে। মা তুমি বিশ্বাস রাখো আল্লাহর প্রতি, দেখবা একটু সুস্থ হইলে আমি তোমার কাছে পৌঁছে দেবো তোমার স্বামীরে। মা তুমি এখন যাও, মা যাও। চলো। আল্লাহ ওনাকে আপনার ম্যাডাম রিল্যাক্স, আমরা তো আছি, আপনি চলুন আমার সাথে। যেন তার স্বামীকে খুঁজে পায়, প্রত্যেকটা সংসার যেন তার সঠিক সন্ধান খুঁজে পায়। গল্পটির সত্যতা এবং এর পেছনের আবেগ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাটকটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।